একসময় রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রবিন্দু হলেও এখন গণশৌচাগার ও মাদক সেবীদের আড্ডায় পরিণত গুলিস্তানের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়। গত কয়েক মাস আগেও যেখানে প্রবেশ করতে লবিং করতে হতো, এখন প্রবেশ তো দূরের কথা, দুর্গন্ধে এর সামনে দিয়ে হেঁটে যাওয়া দুষ্কর। ক্ষমতার পালাবদলে শেখ হাসিনা সরকারের লাগাম টেনেছে ছাত্র জনতা। ক্ষমতা যে চিরস্থায়ী নয় সে কথাই বারবার মনে করিয়ে দিচ্ছে আওয়ামী লীগের বঙ্গবন্ধু অ্যাভিনিউ কার্যালয়। গত ৫ আগস্ট ছাত্র জনতার আগুনে ধ্বংসস্তূপে পরিণত হয়। এসব ভবন এখন নেশাগ্রস্ত মানুষ আর ছিন্নমূলদের দখলে। নিয়মিত চলছে মলমূত্র ত্যাগের কাজ। মাত্র কয়েকদিন আগেও যে ঘরগুলো ছিল ক্ষমতার ভরকেন্দ্র, এখন তা যেন নির্মম পরিহাসে দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। আওয়ামী লীগের গুলিস্তানের কার্যালয় থেকে দলের গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড পরিচালিত হতো। হাজারো নেতাকর্মীর ভিড়ে থাকতো জমজমাট, এখন সেটি কেবলই ধ্বংসস্তূপ। গুলিস্তানের 10 তলা বিশিষ্ট কেন্দ্রীয় কার্যালয়ের বাইরে থেকেই ধ্বংসস্তূপের ছাপ চোখে পড়ে। সুসজ্জিত ভবনের সব মাল লুট করা হয়েছে, পোড়া দেওয়ালগুলো ছাড়া কোনো কিছুই অবশিষ্ট নেই। স্টিলের তৈরি নামফলকগুলোও খুলে নিয়ে গেছে। লুটপাটের পরে পুড়িয়ে দেওয়া হয়েছে পূর্ব পাশের ভবনটিও। পোড়া ভবনটির ভেতর থেকে বিভিন্ন ধরনের মালামাল খুলে নেওয়া হয়েছে। নিচতলায় এখনও আগুনে পোড়া ছাই, ভাঙা কাচ, পোড়া কাঠ ও স্যাঁতস্যাঁতে পরিবেশ। দ্বিতীয় তলার ফ্লোরে পানির সঙ্গে মিশে আছে পোড়া কাগজপত্র, বিভিন্ন আসবাবপত্রের অংশ। আগুনে পুড়ে যাওয়া কাগজপত্র সহ ভাঙা কাচ এখনও বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বিভিন্ন ধরনের মাদকের বোতল দেখা গেছে প্রতিটি তলায়। ৫ আগস্টের আগে বেশ কিছু কর্মচারী কাজ করতেন সেখানে। তবে সরকার পতনের পর থেকে আওয়ামী লীগ নেতাকর্মীর পাশাপাশি এসব কর্মচারীও আত্মগোপনে গেছেন।